রাত তখন ৩টা বাজে। আমি একাই ঘরে বসে, পরীক্ষার চাপ আর চারপাশে নিস্তব্ধতা। ফোনের স্ক্রিনে লেখা ছিল আননোন কলার, তাই আর ফোনটা ধরলাম না। তারপর আবারও আমার ফোনে একই নাম্বার থেকে কল আসে। তারপর আমি একটু বিরক্ত হয়ে কলটা ধরলাম। হঠাৎ করে দেখি ফোনের ওপাশ থেকে একটা ধীর কণ্ঠে আমাকে বলছে, জানালার বাহিরে তাকিও না। আমি চমকে উঠলাম। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? কলটা কেটে গেল। ঠিক তখনই ঠক ঠক করে আওয়াজ করছে। আমি ভয় পেয়ে গেলাম। আবার ফোন বেজে উঠলো একই নাম্বার থেকে। কণ্ঠস্বরটা ফিসফিস করে বলছে, বাহিরে, আমি বলেছিলাম বাহিরে তাকিও না, ও এখনো তোমাকে দেখেনি। আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম, কিন্তু ধীরে ধীরে জানালার পর্দা সরালাম। বাহিরে তাকালাম, কেউ নেই, শুধু একটা পুরনো চেয়ার আর একটা কালো বিড়াল তার মধ্যে বসে আছে। আমি একটু স্বস্তি পেলাম, হয়তো কেউ মজা করছে আমার সাথে। কিন্তু ঠিক তখনই ফোন থেকে আবার কল আসে, একই নম্বর। আমি বলেছিলাম বাহিরে তাকিও না, কারণ ও বাহিরে নেই, ও এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে। এ কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, আর তারপর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি ভয়ঙ্কর একটা চিৎকার করে মাটিতে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরে। বাসায় কেউ ছিল না, কিন্তু আমার পুরো ঘর ফাঁকা। শুধু টেবিলের একটা কাগজে লেখা ছিল, রাত ৩টার কল কখনো ধরো না।